হামজা চৌধুরীর পথ ধরে সামিদ সোমও বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে সামিদ সোম কি বাংলাদেশে খেলতে পারবে শেষ পর্যন্ত, নাকি বিভিন্ন জটিলতার কাছে হার মানতে হবে? সামিদ সোমকে নিয়ে বাংলাদেশে ইতিমধ্যে আলোচনা তুঙ্গে, অর্থাৎ সকলেই সামিদ সোম জাতীয় দলে খেলবে এই বিষয়ে আশাবাদী। জুনের 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশে একটি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে, কেননা ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে। হোম গ্রাউন্ড এবং বাংলাদেশ নিজের এনভায়রনমেন্ট ব্যবহার করার মাধ্যমে ম্যাচটিতে জিততে চায় এবং ম্যাচটিতে তারা শতভাগ নিশ্চয়তার মাধ্যমে জিততে চায় বলেই তারা ইতিমধ্যে হামজা চৌধুরী সমর্থন করে সামিদ সোমকে দলে অন্তর্ভুক্ত করতে চায়। কিন্তু এখানেই সমস্যা, সামিদ সোম ইতিমধ্যে কানাডা জাতীয় দলের হয়ে 2টা ম্যাচ খেলেছে। আর এই কারণেই মূলত ফিফা থেকে শেষ পর্যন্ত সামিদ সোমকে সে রিলিজ করা হবে কিনা এটা নিয়ে অনেকেই সন্দেহের ভিতরে রয়েছে। শুধু তাই নয়, সামিদ সোমের এখনো পর্যন্ত বাংলাদেশে তার পাসপোর্ট তৈরির জন্য সর্বপ্রথম তার জন্ম সনদ তৈরি করা লাগবে। জন্ম সনদ তৈরির জন্য এবার বাফুফের পক্ষ থেকে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। জন্ম সনদ তৈরি হয়ে গেলে পাসপোর্ট তৈরির কার্যক্রম শুরু হবে। পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে সামিদ সোমের নিজের উপস্থিতি হওয়া লাগবে। এখানে সামিদ সোম যদি নিজে উপস্থিত না হয় তাহলে পাসপোর্ট করা যাবে না। পাসপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে অবশ্যই সামিদ সোমকে নিজে উপস্থিত হতে হবে, কেননা বায়োমেট্রিক পদ্ধতিতে তাকে ফিঙ্গার দেওয়া লাগবে এবং তিনি ফিঙ্গারটা দিলে আমরা তার পাসপোর্ট তৈরি কার্যক্রম সম্পন্ন করতে পারব। যদি সামিদ সোম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী হয়ে থাকে এবং পরিপূর্ণভাবে তার মেন্টালিটি সেট আপ করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তিনি বায়োমেট্রিকটি দেওয়ার জন্য বাংলাদেশে হাজির হবেন। এখনই বাফুফের পক্ষ থেকে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি ইতিমধ্যে কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে কানাডা ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। কানাডার জাতীয় যে ফুটবল ফেডারেশন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সামিদ সোম যদি খেলতে আগ্রহী হয় বাংলাদেশে, সেক্ষেত্রে তারা কোনো ধরনের কোনো আপত্তি জানাবে না এবং তারা সার্বিকভাবে আরও সাহায্য সহযোগিতা করবে যে সামিদ সোম যেন বাংলাদেশের হয়ে খেলতে পারে। এখানে মূল সমস্যা রয়েছে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস অ্যাসোসিয়েশন। কেননা ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস অ্যাসোসিয়েশনের নিজস্ব কিছু নিয়ম আছে, যে নিয়মের বাইরে যে কোনো প্লেয়ার যদি খেলতে চায় সেক্ষেত্রে তাকে অনুমতি দেওয়া হয় না। মূলত ইতিমধ্যে সামিদ সোম কানাডার জাতীয় দলের হয়ে খেলে ফেলেছে এবং তিনি অলরেডি 2টা ম্যাচও খেলেছে। এখানে মূল সমস্যাটা হয়ে যাচ্ছে। সামিদ সোমকে এখন বাংলাদেশের হয়ে খেলতে হলে সর্বপ্রথম এই যে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস অ্যাসোসিয়েশন বা ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি তাদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে, অনুমতি নিতে হবে। যে অনুমতি নেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বাফুফের পক্ষ থেকে ইতিমধ্যে যোগাযোগ করা হচ্ছে এবং অনুমতি তারা নিকটেই পাবে। তবে অনুমতি নেওয়ার পূর্বে আগে সামিদ সোমের পাসপোর্ট নিতে হবে বা পাসপোর্ট তৈরি করতে হবে। সামিদ সোমের পাসপোর্ট তৈরি হয়ে গেলেই পরবর্তীতে তারা ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস অ্যাসোসিয়েশন বা কমিটির সাথে যোগাযোগ করবে এবং সামিদ সোমের ছাড়পত্র নেওয়ার জন্য যোগাযোগ অব্যাহত রাখবে। বাফুফে আশাবাদী যে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস অ্যাসোসিয়েশন তারা সামিদ সোমকে অবশ্যই ছাড়পত্র দেবে এবং সামিদ সোমকে বাংলাদেশে খেলার জন্য পরিপূর্ণভাবে তাকে রিলিজ করে দেবে। তো শেষ পর্যন্ত দেখা যায় যে সামিদ সোমকে আসলে 10 তারিখের আগে দলে পাওয়া যায় নাকি 10 তারিখের পরে এখনই বলা যাচ্ছে না। তবে সামিদ সোম জাতীয় দলের হয়ে খেলবে এটা পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে এবং যত দ্রুত সম্ভব 10 তারিখের পূর্বে সামিদ সোমকে খেলানোর জন্য বাফুফের পক্ষ থেকেও সার্বিক কার্যক্রম অব্যাহত রয়েছে।